নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কেক বানাবো। আমি একই সাইজের 4টা কাপ নিয়েছি। এখানে নিয়েছি চিনি গুঁড়ো 1 কাপ, ময়দা, তেল নিয়েছি 1/2 কাপ, দুধ 1 কাপ, এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, এলাচ গুঁড়ো আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি একই কাপের 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। ভালো করে চেলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 কাপ দুধ দেইনি, যতটা লাগবে অতটা দেব। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যত মেশানো হবে তত ভালো হবে কেকটা। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, এতে আমি তেল ব্রাশ করে নেব। আমি একটা কাগজ কেটে রেখেছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি তেল ব্রাশ করে নেব। এবার আমি কেকের মিশ্রণটা দিয়ে দেব। আমি এটা ভালোভাবে সেট করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি লবণ দিয়ে দেব। আমি 2 দিন আগে কেক বানিয়েছি, সেই লবণটা আমি রেখে দিয়েছি। ওই লবণ দিয়ে আমি আজকে করব। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট আমি এটা গরম করে নেব। এবার আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমি চেরি দিয়ে দিলাম। এবার আমি কিছু কাজু দিয়ে দেব। হাই ফ্লেমে আমি লবণটা গরম করে নিয়েছি। আমি এবার কেকের পাত্রটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে আসলাম। একটা আমি কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা প্লেট এভাবে দিয়ে দেবো, তারপর উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।